ফুলে ফলে ভরপুর আমাদের এই মেহেরপুর। জেলা নিয়ে গর্ব করলে করতে পারবো না শেষ। আমাদের এই ছোট্ট জেলা মেহেরপুর ৬৪ জেলার মধ্যে বেশ। শাহপরানের মেহেরপুর, শাহবালার মেহেরপুর, আমকাটালের মেহেরপুর। এই যে আমাদের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির নাম হচ্ছে মা মন্দির, শ্যামপুর গ্রামে অবস্থিত। সরকারি বালিকা বিদ্যালয়, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মেহেরপুরের ইতিহাস ঐতিহ্যে ঘেরা ৩টি কুঠিবাড়ি আছে, তার ভিতরে ভাটপাড়া কুঠিবাড়ি। এই ভাটপাড়ায় কুঠিবাড়িতে কে কে গিয়েছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। কৃষক পেঁয়াজ নিয়ে হাটে যাচ্ছে, গ্রামের রাস্তা, গাছপালা, চমৎকার দৃশ্য। এই যে সবুজ ক্ষেতের মাঝখানে যে মঠটি দাঁড়িয়ে আছে, এই মঠটি কাথলি গ্রামের মঠ। কৃষক ক্লান্ত শরীর নিয়ে লিচু গাছের নিচে বসে আছেন। ভৈরব নদী, মেহেরপুরের ঐতিহ্যবাহী ভৈরব নদী, নদীর তীরেই অবস্থিত এই মঠটি। স্বামী নিগমানন্দের এই মঠটি, এবং এখানে স্কুল বাড়ির মঠ। ১২০ বিঘা সম্পত্তির উপরে এই মঠটি অবস্থিত। সবুজে ঘেরা আমাদের মেহেরপুর। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সীমান্তবর্তী এলাকায়, একদম কাঁটাতারের পাশাপাশি। পাখি তার খাদ্যের সঙ্গে ব্যস্ত। ছোট্ট একটি বকুল গাছ, বকুলের চারা, সবুজ ক্ষেত, লিচু বাগান, আম বাগান। কৃষক ভ্যান নিয়ে বাড়ি ফেরার পালা। ভৈরব নদীর উপরে একটি ব্রিজ। যদি জানা থাকে এই ব্রিজটি কোন গ্রামে অবস্থিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে সেই ঐতিহাসিক শ্রী নিগমানন্দের আশ্রম, যেটা ভারতবর্ষ থেকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে তার ভক্তবৃন্দরা এখানে আসেন, এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই নিগমানন্দের আশ্রম। ভৈরব নদী, ওই যে ওপারে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো ইন্ডিয়ান বাড়ি, তার কাটার পাশে। নদীতে পানি নাই। কৃষক জমি নিয়ে তৈরি নিয়ে ব্যস্ত। ওই যে ভারতের ক্যাম্প, ওটা বিএসএফ ক্যাম্প, ইন্ডিয়ান। সরিষা ক্ষেত, নতুন জাতের সরিষা, ভিয়েতনামের সরিষা, মেহেরপুরে নতুন চাষ হচ্ছে এবার। গ্রাম্য রাস্তা, পাকুড় গাছ, সবুজ ক্ষেত, সবুজে সবুজে ভরপুর। চমৎকার দৃশ্য, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায় এমন দৃশ্য দেখে। গ্রামের বাড়ির পাশে, রাস্তার পাশে কাঠবাদাম গাছে বাদাম ধরেছে। গ্রামের পশু পাখি, ছাগল। গ্রাম্য বাড়ির গেটে চমৎকার একটি দৃশ্য চোখে পড়ল। একদম ফুলে ফুলে সাজানো প্রধান গেটে গ্রামের সৌরবিদ্যুৎ, রাস্তার পাশে মসজিদ, ঈদগাহ, কবরস্থান, বিল। চমৎকার দৃশ্য দেখুন। এই বিলটি কে কে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোথায়, কোন গ্রামে অবস্থিত। বিলের মাঝখানে ছোট্ট একটি কুঁড়েঘর, কি চমৎকার নজর কেড়েছে কুঁড়েঘরটিতে। সুজলা সুফলা শস্য শ্যামলা, বট বৃক্ষ, শিমুল, সবুজ ক্ষেত, খেজুর গাছ,
খেজুর গাছের রস, পাতাঝরা গাছ, গোধূলি লগ্ন, বাড়ি ফেরার পালা। শুভ সন্ধ্যা।